আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। বন্ধুরা, আমি এখানে মিষ্টি কুমড়া কেটে নিছি। মিষ্টি কুমড়াটা আমি একটা পাতিলে নিয়ে নিলাম। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। আমি ভালো করে ধুয়ে নিছি। এখানে আমি সব মশলাগুলো নিয়ে নিছি: হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ। এখন আমি এই মিষ্টি কুমড়াটা পরিষ্কার করে ধুয়ে নিছি। এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিব। আজকে আমার ভিডিওটা একটু বড় হইতে পারে, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। মিষ্টি কুমড়ার সাথে সুন্দর একটা রেসিপি হবে, আরও সবাই দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিলাম। এখন এইভাবে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিলাম। আর এই পাতিলে আমি পানি দিয়ে দিছি। এখন লবণ দিয়ে দিলাম আটা সিদ্ধ করার জন্য। আমি এখন আটা সিদ্ধ করে নেব এই পাতিলে। এই যেমন মিষ্টি কুমড়ার তরকারিটা কিন্তু বলক এসে গেছে। মিষ্টি কুমড়া দিয়ে রুটি কিন্তু খুবই মজা লাগে। আমরা কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে রুটিটা আমাদের খুবই ভালো লাগে। এই জন্য আমি নিরামিষ মিষ্টি কুমড়া রান্না করতেছি, আর এসে গমের আটার সাদা রুটি বানাইতেছি। এই যেমন পানিটা ফুটে গেছে। এখন আমি আটা দিয়ে দিলাম। এখন আটাটা আমি ভালো করে সিদ্ধ করে নিব, তাহলে রুটিটা অনেক নরম হবে, খেতে ভালো লাগবে। এই যে আমার আটাটা সিদ্ধ হয়ে গেল। আমার মিষ্টি কুমড়ার তরকারিটা হয়ে গেছে। আমি এখন একটা তাওয়া দিয়ে দিছি চুলায়। এখন তেল দিয়ে দিলাম। দিয়ে দিব কিছু শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব একটু আস্ত জিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি বাগারটা সুন্দর করে ভেজে নেব। এই শুকনো মরিচটা দেওয়ার কারণ, শুকনো মরিচটা দিলে বাগারটা কিন্তু খুবই টেস্টি লাগে, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। এই জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিলাম বাগারের মধ্যে। এই যে আমার ভাজা হয়ে গেছে। আমার বাগার ভাজা হয়ে গেল। এখন আমি মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে দিব বাগারটা মিলানোর জন্য। এখন আমি নামিয়ে নেব। আমার মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু খুবই সহজভাবে রান্না হয়ে গেল। এই যে দেখো, অনেক সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। এই যে আমি মিষ্টি কুমড়ার তরকারিটা একটা বাটিতে বাইরে নিলাম। এখন আমি বানাবো রুটি। এই যে আমি আটাটা সুন্দর করে সিদ্ধ করে ভালো করে ছাইনে একটা দলা বানিয়ে নিছি। এখন আমি একটা একটা করে সব রুটিগুলো বানিয়ে নিব। সব রুটিগুলো বানিয়ে একসাথে বানিয়ে তারপর আমি ভাজবো। আমি রুটিগুলো আগে বানিয়ে নিই, ভাজার সময় আবার দেখা হবে। ততক্ষণ সাথেই থেকো। এইভাবে আমি গুলি বানিয়ে নিলাম। দেখো কতগুলো রুটি আমার বানানো হয়ে গেছে। এই যে দেখো, আমাদের বাসায় একটা বিড়াল আছে। বিড়ালের নাম হয়েছে লাকি। দেখো আমার বিছানার উপরে কেমন নিশ্চিন্তায় ঘুমাইতেছে। এই দেখো বন্ধুরা, আমি সবগুলো রুটি বানিয়ে নিছি। এখন আমি ভাইজা নিয়ে আসি, তারপরে বাকিটা দেখাবো না। আমি রুটি চুলায় দিয়ে দিছি। একটা একটা করে আমি সবগুলো রুটি ভাইজা নিব। খাওয়ার সময় আবার দেখা হবে। ততক্ষণ সবাই সাথেই থেকো। উল্টিয়ে দিলাম। এভাবে উল্টিয়ে উল্টিয়ে আমি সবগুলো রুটি ভাইজা নিব। সিদ্ধ করা রুটি অনেক নরম হইব। এই যে আমার একটা ভাজা হয়ে গেল। আমি সবগুলো রুটি ভাইজা নিচ্ছি। আমি ওই যে সিলভারের তাওয়ায় ভাজছি দেখে আমার রুটিগুলো একটু পুড়ে পুড়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে রুটি খাবো। দেখতে থাকো বন্ধুরা। মিষ্টি কুমড়া দিয়ে রুটি বন্ধুরা সেই স্বাদ লাগে। তোমরা আমার মতো এরকম মিষ্টি কুমড়া রান্না করে রুটি দেখে দেখবে, অনেক ভালো লাগবে। আমার ভিডিও যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে, একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম। সবার সুস্বাস্থ্য কামনা করছি। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার সামনে কিন্তু আরও মানুষ বসছে, শুধু আমার খাওয়াটাই দেখাইলাম।